তোমরা নির্দিষ্ট কয়েকদিনে আল্লাহর জিকির করো, আল্লাহর তাকবীর পাঠ করো। এখানে নির্দিষ্ট দিন বলতে আপনার সেই 1 তারিখ থেকে 13 তারিখকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি এই কথা বলেছেন। আল্লাহ রাসূল প্রতি বছর জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি ধারাবাহিকভাবে তিনি কি করতেন? রোজা রাখতেন। সুতরাং আমরাও এই 9 দিন কি করতে রোজা রাখার জন্য কি করব? চেষ্টা করব। যাদের সামর্থ্য আছে, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, হজ আদায় করার জন্য অধিকাংশ চলে গেছেন, আর অনেকেই যাওয়ার পথে রয়েছেন শেষ প্রান্তে, এখন তারা হজ আদায় করবে। এই মাসের গুরুত্বপূর্ণ আরেকটা ইবাদত হলো কি? হজ পালন করা। আর 10ম দিবসের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো কি? ঈদের নামাজ আদায় করা। আমরা সবাই ঈদের নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন এখানে তোমাদের মধ্যে যারা নারী আছে, নারীরাও যেন ঈদের ময়দানে উপস্থিত হয়। এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। এরপরে হলো কোরবানি করা। 6 নম্বর আমল হলো জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্যে 6 নম্বর আমল কি? কোরবানি করা। সম্মানিত উপস্থিত দিনদার পরহেজগার মুসল্লি সাহেবান, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি হাজারো ব্যস্ততার মাঝে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে তার পবিত্র ঘরে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, তাজদারে মদিনা, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, জনাব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্যারা হাজিরিন, রব্বুল আলামিন আমাদের উপর অনেক করুণা করেছেন, ইহসান করেছেন, দয়া করেছেন। আমাদের জীবনের আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য, ইবাদতের ঘাটতি পূরণ করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময়, বিভিন্ন দিবস, রাত, মাস দান করেছেন। সেই সমস্ত মাসগুলোর মধ্যে জিলহজ মাস হলো অন্যতম একটি মাস। এই মাসগুলোর মধ্যে আকারে, আয়তনে সবচেয়ে বেশি বড় এবং দীর্ঘ মাস হলো কোনটা? রমজানুল মুবারক। যেই মাসের পুরোটা দিন 29 অথবা 30 দিন আমরা বিভিন্ন ধরনের ইবাদত করে থাকি। সুতরাং এই মাসের সম্পর্কে, এই মাসের গুরুত্ব সম্পর্কে, রমজান মাসের গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে আমরা কম বেশি সবাই আমাদের কি আছে? যারা আছে, যারা সারা বছর তেমন একটা ইবাদত করেন না, তারাও অন্ততপক্ষে রমজান মাস আসলে কিছু না কিছু ইবাদত করার জন্য কি করে? তারা চেষ্টা করে। তার মানে হলো রমজান মাস এটা যে ইবাদতের মাস, সেটা আমাদের সমাজে সেটা এস্টাবলিশড হয়ে গেছে, সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সবার কাছে বিষয়টা জানাশোনা আছে। তবে রমজানের পরে ইবাদতের জন্য দ্বিতীয় বৃহত্তম, শ্রেষ্ঠতম মাস হলো এই জিলহজ মাসের প্রথম দশকগুলা। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রমজান মাসের পরে আয়তনের দিক দিয়ে, দীর্ঘতার দিক দিয়ে এটা হলো দ্বিতীয় বৃহত্তম মাস, যে মাসে 10 দিনের ইবাদতের কথা কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে। আমরা যারা নিয়মিত ইবাদত করি তারাও এই জিলহজ মাসের প্রথম 10 দিন যে ইবাদত করার যে গুরুত্ব রয়েছে, এই বিষয় সম্পর্কে আমরা অনেকটা বেখবর এবং গাফেল হয়ে থাকি। যদিও রমজান মাস সম্পর্কে আমাদের অনেক সচেতনতা রয়েছে, কিন্তু জিলহজ মাস যে একটা গুরুত্বপূর্ণ মাস,
এই মাসের শুরুর দিবসগুলোতে ইবাদত করা যে অত্যন্ত সওয়াবের কাজ, এ বিষয়ে আমাদের সমাজে খুব কম মানুষের জানা আছে। রমজান মাসের কথা যখন আমরা বলি বা উচ্চারণ করি, তখন সাথে সাথে আমাদের স্মৃতিপটের মধ্যে স্পষ্ট হয়ে আসে যে রমজান মানে হলো রোজা রাখা, রমজান মানে হলো সাহারি খাওয়া, রমজান মানে হলো ইফতার করা, তারাবির নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, নফল ইবাদত করা, দান সদকা করা। ঠিক আছে কিনা? আর জিলহজ মাসের কথা যখন আমরা বলি, তখন আমাদের সামনে যেই বিষয়টা স্পষ্ট হয়ে আসে, সেই বিষয়টা কি? গরু, ছাগল, মহিষ। ঠিক কিনা? আপনার জিলহজ মাস আসা মানে, কোরবানির মাস আসা মানে মনে করি আমরা কি গরু কিনবো, ছাগল কিনবো, মহিষ কিনবো, বা যে যেটা ক্রয় করে আমরা কোরবানি করব, উদযাপন করব, এটাই আমরা মনে করি। অথচ এই জিলহজ মাসের প্রথম 10 দিনগুলা হলো আপনার প্রতিদিন ইবাদত করা, প্রতি 1 বছর ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। আর এই জিলহজ মাসের 10 রাত যদি আমরা ইবাদত করি, তাহলে প্রতিটা রাত লাইলাতুল কদরে ইবাদত করলে যেই রকম নেকি পাওয়া যাবে, সেই রকম নেকি পাওয়া যাবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই বিষয়টা আমাদের কাছে জানা না থাকার কারণে আমরা এই গুরুত্বপূর্ণ দিবস এবং রাত আমল করা থেকে বিরত থেকে আমরা শুধুমাত্র গরু জবাই করা বা ক্রয় করা, জবাই করা গরু, মহিষ, ছাগল, এগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে গেছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই পরিস্থিতিতে, এই সময়ের মধ্যে জিলহজ মাসের যে গুরুত্ব রয়েছে, মাহাত্ম্য রয়েছে, ফজিলত রয়েছে, এই বিষয়গুলো আমরা আজকের আলোচনা থেকে আমরা জানব, নিজেরা আমল করার পাশাপাশি এই বিষয়গুলো মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের অন্তত পক্ষে আমরা এখানে 1500 মুসল্লি নামাজ আদায় করি। এই 1500 মুসল্লি যদি আমরা প্রত্যেকজনের পরিবারকে যদি জিনিসগুলো অবহিত করি, তাহলে 1500 পরিবারের মানুষ সংশোধন হয়ে যাবে, আমল করতে পারবে। এক পরিবারে যদি 3-4 জন সদস্য থাকে, তাহলে কত মানুষ? প্রায় 1.5 লক্ষাধিক মানুষের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছে যাবে। আর যদি আমরা মিডিয়াতে বিষয়গুলো যদি শেয়ার করতে পারি, তাহলে তো কোটি কোটি মানুষের কাছে মেসেজগুলো পৌঁছে যাবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? এটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। জিলহজ মাসের প্রথম 10 দিন যে ইবাদত করা, সওয়াবের কাজ, পুণ্যের কাজ, এটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। এটা রসুলের সুন্নত ছিল। এই রসুলের হারিয়ে যাওয়া সুন্নতকে আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আবার প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, এগিয়ে আসতে হবে, উদ্যোগ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান আহিয়া সুন্নাতান মিন সুন্নতি কদ উমিতাত বাদি, যে ব্যক্তি আমি নবী ইন্তেকালের পরে আমার একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে সেই পুনর্জীবিত করবে, ফা ইন্না লাহু মিনাল আজরি মিসলা উজুরিন মান আমিলা বিহা মিন গায়রি আন ইউনতাকাসা মিন উজুরিহিম শাইয়া, তাহলে ওই ব্যক্তির জন্য আমার প্রতিদান থাকবে তার এই রীতি অনুযায়ী, সেই জীবিত সুন্নত অনুযায়ী যত মানুষ কি করবে, কিয়ামত পর্যন্ত আমল করবে, প্রত্যেকজনের আমলের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। লা ইউনতাকাসু মিন উজুরিহিম শাইয়া, এতে যিনি প্রচলন করেছেন, যিনি পুনরুজ্জীবিত করেছেন, তার আমল থেকে কিয়দংশ বিন্দুমাত্র কমানো হবে না, সুবহানাল্লাহ। তাহলে এই হারিয়ে যাওয়া সুন্নত, এই মৃত সুন্নত, সমাজ থেকে যে সুন্নত প্রায় বিলুপ্ত হয়ে গেছে, সেটাকে যদি আমরা আবার পুনর্জীবিত করতে পারি, এই সুন্নত অনুযায়ী যতগুলো মানুষ আমল করবে, আমরা সবাই কি পাবো? তার সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই উদ্যোগ আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। এখন আমরা জিলহজ মাসের ফজিলত সম্পর্কে 2-1 কথা বলবো। জিলহজ মাস হলো 4টা পবিত্রতম মাসের মধ্যে অন্যতম একটা মাস হলো জিলহজ মাস। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াত ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম।
আল্লাহ বলতেছেন, যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ তাআলা বছরের জন্য তিনি কয়টা মাস নির্ধারণ করেছেন? 12টা মাস নির্ধারণ। কয়টা মাস? এক বছরে কয় মাস? 12 মাস। সেই 12 মাস থেকে 4টা মাসকে তিনি পূত পবিত্র ঘোষণা করেছেন। মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস হলো পূত পবিত্র। অন্য মাসে তো যুদ্ধ বিগ্রহ করা তো হারাম, নিষিদ্ধ। অন্যায় কাজ করা, পাপাচারে লিপ্ত হওয়া সবসময়ের জন্য তো নিষিদ্ধ। তবে এই 4টা মাসে অপরাধ করা সেটা আরো বেশি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা আরো বেশি কঠোরভাবে নিষেধ করা হয়েছে। পাপাচার কাজ করা মসজিদের বাইরে তো অন্যায়, তবে মসজিদের ভিতর করাটা আরো বেশি কি গুরুতর অপরাধ। সুতরাং অন্যায় কাজ করা বছরের বাকি মাসগুলোতে তো খারাপ কাজ, অন্যায় কাজ, তবে এই হালাল মাসগুলোতে, এই পবিত্র মাসগুলোতে অন্যায় কাজ করা সেটা আরো বেশি গর্হিত কাজ। তাহলে এই পূত পবিত্র 4টা মাসের মধ্যে হলো এই জিলহজ মাস হলো অন্যতম। এই জিলহজ মাসের প্রথম ফজিলত হলো আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে শপথ করেছেন। সুতরাং আল্লাহ যখন কোনো একটা বিষয়ের উপর শপথ করেন তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এই জিনিসের অবশ্যই অবশ্যই গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা রয়েছে। স্বাভাবিকভাবে আমরা শপথ করি কি জন্য? আমাদের কথা মানুষ যখন বিশ্বাস না করে সেটাতে বিশ্বাস জমানোর জন্য, আস্থা সৃষ্টি করার জন্য আমরা শপথ করি। আল্লাহর ক্ষেত্রে কি তাই? নাউজুবিল্লাহ, আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে? কখনো মিথ্যা বলার সম্ভাবনা নেই। সুতরাং আল্লাহ কেন শপথ করে বলতেছেন? আল্লাহ শপথ করে বলার উদ্দেশ্য হলো, বান্দা আমি যেই বিষয় নিয়ে শপথ করতেছি সেটা তোমাদেরকে বিশ্বাস জমানোর জন্য নয়, সেই বিষয়ের প্রতি সেইটা একটা গুরুত্বপূর্ণ একটা, যেমন ওয়াল আসর, আল্লাহ সূরা আসরের মধ্যে আসরের শপথ করেছেন। কি জন্য শপথ করেছেন? আসরের নামাজের প্রতি মানুষ গাফিল থাকে। আসরের সময় হলো কর্মব্যস্ততার সময়, সেই সময়ে মানুষ অফিস আদালত গুছিয়ে সেই বাড়ি রওনা, অফিস থেকে ঘরে ফেরানোর সময়, সেই সময় ব্যস্ততার কারণে আসরের নামাজ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আল্লাহ আসরের সময়ের প্রতি শপথ করেছেন। অনুরূপভাবে তিনি এখানে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর বলে 10 রাতে শপথ করে আল্লাহ বোঝাতে চেয়েছেন এই 10 রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই 10 রাত কোন রাত? এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল আশরা আশরুল আদহা, এখানে 10 রাত দ্বারা ওয়ালায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হলো ঈদুল ফিতর, ঈদুল আদহার যে 10 দিন, সেই 10 দিনকে বোঝানো হয়েছে। তারপরে ওয়াল বিতরি ইয়াউমা আরাফা, তারপরে এখানে বলা হয়েছে ওয়াল বিতরি বলে আরাফার দিবসকে বোঝানো হয়েছে। বিতরুন শব্দের অর্থ হলো বেজো। আরাফার দিবস হয় কততম দিবসে? 9 তারিখও হয়। ওয়াশফি, আল্লাহ আরো বলেছেন, জোড়ার কথা বলেছেন এখানে। ওয়াশফি দ্বারা হলো ইয়ামুন নাহার, এটা ব্যাখ্যা আল্লাহ রাসূল করেছিলেন। সুতরাং শাফুন জোড়া দ্বারা উদ্দেশ্য হলো কোরবানির দিন, 10 তারিখ যেদিন আমরা কোরবানি করি সেই দিন। তাহলে এই দিবসগুলোর গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো কি? আল্লাহ এই দিবসকে কেন্দ্র করে পবিত্র কোরআনে কি করেছেন? তিনি শপথ করেছেন। দ্বিতীয়তম হলো বছরের মধ্যে 365 দিন অথবা 66 দিন, আর যদি চন্দ্র বছর যদি আমরা যদি হিসাব করি তাহলে 354 দিনে এক বছর হয়। এই 354 দিনের মধ্যে আমরা যদি লাইলাতুল কদরকে যদি বাদ দিই তাহলে 354তম দিবসের মধ্যে এই দিবসগুলো হলো সবচেয়ে শ্রেষ্ঠ। লাইলাতুল কদরের পরে এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই দিবসগুলো হলো লাইলাতুল কদরের পরে সর্বশ্রেষ্ঠ দিবস। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর আশরু জিলহিজ্জাতি। আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে বছরের মধ্যে যতগুলো দিবস থাকে এই দিবসগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিবস হলো কি? এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ক্বালা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, যদি কেউ যদি আল্লাহর রাস্তায় যদি জিহাদ করে তাহলে তার চেয়ে কি এই 10 দিবসে ইবাদত করা কি শ্রেষ্ঠ? ক্বালা লা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে
সেই যত পুণ্য পাবে তার চেয়ে আরো বেশি পুণ্য পাবে এই 10 দিবস এবং রাতে যদি কেউ ইবাদত করে তার চেয়ে আরো বেশি কি পাবে? সওয়াব পাবে, পুণ্য পাবে। সুবহানাল্লাহ। তবে ইল্লা রাজুলুন আফারা ওয়াজহাহু ফিত তুরাব, তবে যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে সেই তার চেহারাকে দুলুমলিন করে ফেলেছে, তার অর্থ হলো সেই তার রক্ত দান করেছে, দেহ দান করেছে, প্রাণ দান করেছে, সেই শাহাদাত বরণ করেছে, সেই ব্যক্তির মর্যাদা হবে ভিন্ন। অর্থাৎ এই 10 রাতে দিনে ইবাদত করার চেয়ে সেই ব্যক্তির মর্যাদা বেশি হবে। সুবহানাল্লাহ। আর যদি একজন মুজাহিদ জিহাদ করতে গেছে, উনি শহীদ হন নাই, উনি গাজী হয়ে ফিরে এসেছেন, উনি যেই সওয়াব পাবে, পুণ্য পাবে, তার চেয়ে এই 10 দিবসে যদি কেউ যদি ইবাদত করে রাতে এবং দিনে, তার চেয়ে আরো বেশি পুণ্য পাওয়া যাবে, সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো এই দিবসগুলোতে আমল করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। অন্যান্য রমজানের শেষ দশকে ইবাদত করার কথা আছে, অনেক গুরুত্বের কথা আছে, তবে লাইলাতুল কদর যদি আমরা বাদ দিই, লাইলাতুল কদর বাদ দিলে তাহলে বাকি 9টা দিবস শেষ 10 দিনের মধ্যে, এই 9 দিবসের তুলনায় এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, মা মিন আইয়ামিন আলামালুস সালিহ ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। অর্থাৎ এই 10 দিনে ইবাদত করা আল্লাহর কাছে লাইলাতুল কদর ব্যতীত পুরা বছরের 353 দিন বলেন, 365 দিন, 66 দিন বলেন, যা আছে পুরা বছরের সমস্ত দিনের চেয়ে এই জিলহজ মাসে 10 দিন 10 রাত ইবাদত করা আল্লাহর কাছে বেশি প্রিয়। ফাকালু, তারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তার চেয়ে কি এই 10 রাতে 10 দিনে ইবাদত করলে আরো বেশি ফজিলত হবে? ফাকালা রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ করলে এই 10 রাত 10 দিন ইবাদত করার চেয়ে সওয়াব হবে না। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা শাইউন বা ফালাম ইয়ারজি মিন যালিকা শাইউন। তবে আল্লাহ রাসূল বলেছেন, কেউ জিহাদ করতে বেরিয়ে পড়েছেন, উনি টাকা পয়সা অস্ত্র শস্ত্র নিয়ে সবগুলা নিয়ে জিহাদের ময়দানে গিয়েছেন, আল্লাহর রাস্তায় কালিমাতুল্লাহি আল উলিয়া, সেই আল্লাহর কালিমাকে, আল্লাহর জান্ডাকে বুলন্দ করার জন্য সেই জিহাদের ময়দান থেকে পিছনে ফিরে আসে নাই, সামনে তার বুককে তিনি বিলিয়ে দিয়েছেন, সেই জিহাদ করতে করতে তিনি শাহাদাত বরণ করেছেন। তবে সেই ব্যক্তির মর্যাদা আল্লাহর দরবারে হবে ভিন্ন, এই শহীদের মর্যাদা হবে ভিন্ন। শহীদ ছাড়া কেউ যদি গাজী হয়ে ফিরে আসে, আল্লাহ রাসূল বললেন, তার চেয়ে এই 10 দিবসে ইবাদত করা আল্লাহর কাছে আরো বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের তো জিহাদ করার মতো সেই পরিবেশ পরিস্থিতি নেই, আমরা তো জিহাদের ময়দানে যেতে পারতেছি না, তাহলে আমরা এই 10 দিন ইবাদত করে সেই আল্লাহর রাস্তায় জিহাদ করার সমতুল্য সওয়াব আমরা কি লাভ করতে পারি না? ইনশাআল্লাহ আমরা কি করব? এই 10 দিন ইবাদত করে সেই মুজাহিদের, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, সেই রকম পুণ্য সওয়াব আমরা অবশ্যই ইনশাআল্লাহ লাভ করব। ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন, হাদিস নম্বর 688। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ। এই জিলহজ মাসের 10 দিন ইবাদত করা, 10 রাত ইবাদত করা আল্লাহর কাছে এমন প্রিয়, আর পুরা বছরের মধ্যে লাইলাতুল কদর ব্যতীত আর কোনো তেমন গুরুত্বপূর্ণ রাত আর নেই। ইয়াদিলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতি। কেউ যদি এই 10 দিন যদি ইবাদত করে, কেউ যদি এই 10 দিন যদি রোজা রাখে, জিলহজ মাসের 9 দিন যদি রোজা রাখে, তাহলে প্রতিটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখলে যে রকম নেকি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে, এরকম 1 বছরের সওয়াব দেওয়া হবে, পুণ্য দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। এবং এই জিলহজ মাসের 10 রাত যদি, প্রথম 10 রাত যদি কেউ যদি
কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন যে লাইলাতুল কদরে ইবাদত করলে যেই রকম পুণ্য পাওয়া যাবে, তাহলে এই 10 রাত ইবাদত করলে সেই রকম পুণ্য পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন 689 নম্বর হাদিস। এরপরে চতুর্থতম ফজিলত হলো, এটা এমন একটা দশক, যেই দশকের মধ্যে সমস্ত ইবাদতের কম্বিনেশন ঘটানো হয়েছে এখানে এই 10 দিনের মধ্যে। সেটা বুখারী শরীফের শরা ফাতহুল বারীর রসিদ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত চমৎকার ভাষায় বলেছেন যে ওয়াল্লাযী ইয়াযহারু আন্না সাবাবা ফি ইমতিয়াজি আশরি যিল হিজ্জা লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদা ফীহি। এই দিবসে, এই জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব বাড়ার কারণ কি তিনি বলতে চাচ্ছেন, এখানে উম্মাহাতুল ইবাদা, যতগুলো ইবাদত রয়েছে গুরুত্বপূর্ণ ইবাদত, সব ইবাদতের কম্বিনেশন এই 10 দিনের মধ্যে ঘটানো হয়েছে। সেটা কি তিনি ব্যাখ্যা করে বলতেছেন, ওয়াহিয়াস সালাত। আমরা তো ঈমান মুসলমান হিসাবে আমাদের ঈমান তো মৃত্যু পর্যন্ত আমরা ঈমান লালন করি, ধারণ করি। ঈমান আমরা কি করি? আমরা ঈমানদার না? ঈমান তো রমজানের জন্য, গায়রে রমজানের জন্য এরকম আছে না। নামাজ হয়তো ওয়াক্তের জন্য নির্দিষ্ট আছে, যাকাত ওয়াক্তের সময়ের জন্য নির্দিষ্ট আছে, হজ নির্দিষ্ট সময়ের জন্য আছে, কিন্তু ঈমান এমন একটা বিষয় যে বিষয় সব সময় যিনি মুসলমান দাবি করবে, মুমিন দাবি করবে, তার সাথে ঈমান সব সময় থাকবে। দ্বিতীয় হলো ঈমানের পরে কি? as-সালাত। দ্বিতীয় নম্বর কি? as-সালাত। বছরের অন্য সময় আমরা নামাজ আদায় করি, এই জিলহজ মাসের 10 দিনও আমরা কি আদায় করি? নামাজ পড়ি না? আমরা নামাজ পড়ি। তাহলে এই 10 দিনে নামাজের সমন্বয় ঘটেছে। দ্বিতীয়ত হলো নামাজের পরে কি? নামাজের পরে হলো যাকাত। যাকাত ইসলামের তৃতীয়তম স্তম্ভ। যাকাত বছরের যে কোনো সময় আদায় করা যায়। আপনার সম্পদের মালের নিসাব পরিপূর্ণ হওয়ার পরে যেই মাসে পরিপূর্ণ হবে সেই মাসে যাকাত আদায় করা যায়। তবে আমরা বাংলাদেশে যারা আমরা বসবাস করি, আমরা বিশেষ করে রমজান মাসে দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু বছরের যে কোনো সময়, যেই সময়ে আপনার মালের নিসাব পরিপূর্ণ হয়েছে, বছর পরিপূর্ণ হয়েছে, সেই সময়ে কি করে দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। সুতরাং রমজান মাসে যেভাবে যাকাত দেওয়া যায়, বছরের অন্য মাসে যেভাবে যাকাত দেওয়া যায়, জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। তৃতীয় নম্বর হলো আসিয়াম। চতুর্থ নম্বর হলো আসিয়াম, রোজা পালন করা। বছরে আমরা রমজান মাসে রোজা পালন করি, এগুলো হলো ফরজ রোজা। আর এই জিলহজ মাসের 9 দিন, 1 থেকে 9 তারিখ পর্যন্ত, এই সময়ও আমরা রোজা পালন করতে পারি। তবে এই রোজাগুলো হলো নফল রোজা। তাহলে রমজানের রোজার সমন্বয় এখানেও ঘটেছে। এরপর হলো 5 নম্বর হলো হজ। বছরের এই জিলহজ মাস ব্যতীত বাকি 11 মাসের মধ্যে হজের কার্যাবলী সম্পাদন করা হয় না। স্বাভাবিকভাবে এই জিলহজ মাসের মধ্যে কি করা হয়? হজ সম্পাদন করা হয়। ইভেন কি রমজান মাসও হজের কার্যাবলী সম্পাদন করা হয়, হ্যাঁ উমরা করা যায়। তবে এই হজের বিষয়টা, হজের আমলটা একমাত্র এই জিলহজ মাসের সাথে সম্পৃক্ত। তাহলে কি পেলাম? ঈমান সবসময় আমাদের সাথে আছে। এরপর হলো নামাজ, অন্য সময় আদায় করা যায়, এই মাসেও আমরা আদায় করি, এই দশকেও আদায় করি। যাকাত বছরের অন্য মাসে আদায় করা যায়, এই দশকেও আদায় করা যায়। এরপর হলো রোজা, বছরের আমরা রমজান মাসে রোজা আদায় করি। তাছাড়া এই প্রতি মাসের বিভিন্ন সময়, প্রতি সোমবার, বৃহস্পতিবার আছে সপ্তাহে, প্রতি বছর চন্দ্র বছরে 13 মাসে 13, 14, 15 তারিখ আছে। এভাবে আমরা অন্য মাসেও রাখি। সেভাবে এই 9 দিনও কি করা যায়? রোজা রাখা যায়। এবং হজ, বছরের অন্য কোনো মাসে হজ করা হয় না, এই মাসের মধ্যে কি করা হয়? হজ করা হয়। তাহলে এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত এই 10 দিনের মধ্যে কম্বিনেশন ঘটেছে বিধায় এই 10 দিনের মর্যাদা, গুরুত্ব, মাহাত্ম্য আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় আছে এখানে, সেটা হলো কি বলতে পারবেন? এই মাসে গুরুত্বপূর্ণ ইবাদত
কোরবানি বছরের অন্য কোনো মাসের মধ্যে কোরবানি করা যায় না। এই জিলহজ মাসের 10 তারিখে আমরা কি করে থাকি? কোরবানি করে থাকি। তাহলে এই ধরনের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত এই মাসের মধ্যে কি হচ্ছে? সংগঠিত হচ্ছে, যার কারণে এই মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য আল্লাহ তাআলার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেশি। এরপরে ইয়মুল আরাফা, আরাফাত দিবসে রোজা। আমরা রোজা রাখার আমভাবে একটা ফজিলত বর্ণনা করেছি, তবে স্পেশালভাবে আরাফার দিবসে রোজা রাখার আলাদা কিছু কি রয়েছে? ফজিলত রয়েছে। প্রথমত হলো আরাফাতের দিবস, সেটা হলো দিনের দিক দিয়ে 354 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো সেই আরাফার দিবস। সুবহানাল্লাহ। আফদালুল আইয়াম, আন্নাহু আফদালুল আইয়াম। আর আফদালুল লায়াল হলো কোনটা? লাইলাতুল কদর। 354টা রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো কোনটা? লাইলাতুল কদর। আর 354 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো কি? আরাফার দিবস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা। আরাফাতের দিবসের চেয়ে শ্রেষ্ঠ কোন দিবস আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। ইয়ানজিলুল্লাহু ইলাস সামাই দুনিয়া ফায়ুবাহি বিআহলিল আরদি ওয়া আহলিস সামা। আল্লাহ তাআলা এই আরাফাতের দিবসে তিনি কুদরতান, সশরীরে না, কুদরতান, যেভাবে সম্ভব আল্লাহ সেইভাবে তিনি প্রথম আসমানে তার দৃষ্টি নিবন্ধন করেন। তিনি নাজিল হন, অবতরণ হন, চলে আসেন, এমন না। আল্লাহ সেই আরশ আজিম থেকে তিনি প্রথম আসমানের মধ্যে কি করেন? দৃষ্টি নিবন্ধন করেন। এবং তিনি ফায়ুবাহি বিআহলিল আরদি ওয়া আহলিস সামা, আসমানে যারা আছে ফেরেশতারা, জমিনে যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা কি করতে থাকেন? গর্ব করতে থাকেন। ফায়াকুলু উনজুরু ইলা ইবাদি শাআতান গায়রা দাহিনা। হে আমার আসমানের ফেরেশতারা, তোমরা না বলেছিলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করলে পৃথিবীতে তারা কি করবে? মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। তোমরা একটু দেখো আমার বান্দারা পৃথিবীতে কি করে। তাদের চুলগুলা এলোমেলো, আমরা এদিকে খেয়াল করবো, এলোমেলো। তাদের শরীর কাদাযুক্ত হয়ে গেছে, ময়লাযুক্ত কাপড় চোপড় সবগুলা ময়লাযুক্ত হয়ে গেছে। দেখতে তাদেরকে যেন একটা পাগলের মতো লাগতেছে। কিভাবে তারা আরাফাতের ময়দানে পাগলের মতো ছুটাছুটি করতেছে, কান্নাকাটি করতেছে, আর আমার কাছে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে। তোমরা না বলেছিলা তারা আমি আল্লাহকে ভুলে যাবে, পৃথিবীতে মারামারি ফিতনা ফাসাদ করবে, তোমার ইবাদত করবে না? দেখো দেখো আমার বান্দারা কিভাবে আমার জন্য পাগলের মতো ছুটাছুটি করতেছে, পাগলের মতো তারা কিভাবে আমার কাছে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। এই বলে আল্লাহ তাআলা কি করেন? এই দিবসের মধ্যে আল্লাহ আরশ আজিম থেকে ওনার সেই কুদরতান দৃষ্টি, উনি সেই আরাফাতের ময়দানের দিকে তিনি দৃষ্টি নিবন্ধন করেন। এইভাবে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বনি আদমকে তিনি কি করে দেন? ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বানে হাদিসটা এসেছে 3853 নম্বর হাদিস। এরপরে হলো এটা এমন একটা দিবস যেই দিবসের মধ্যে ইসলামের পূর্ণতা ঘোষণা করা হয়েছে, আল্লাহর নিয়ামত এবং দ্বীন ইসলামের পূর্ণতার ঘোষণা করা হয়েছে। সেই বিদায় হজের ভাষণ যখন আল্লাহ রাসূল আরাফাতের ময়দানে দিচ্ছিলেন, সেই দিবসের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করেন, সর্বশেষ আয়াত, যে আয়াত নাজিল হওয়ার সম্ভবত 80 বা 81 এই দিন আল্লাহ রাসূল জীবিত ছিলেন। এরপরে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। এটা এমন একটা দিবস যেই দিবসে ইসলামের পূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। এর চেয়ে বড় আনন্দের বিষয়, এর চেয়ে বড় গুরুত্বের বিষয় আর কি থাকতে পারে? তাহলে আরাফার দিবস এমন একটা দিবস যেই দিবসে কি করা হয়েছে? সার্টিফাই করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বীন ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। এটাই হলো পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। কিয়ামত পর্যন্ত এই দিন কি থাকবে? এই তার নিজস্ব সক্রিয় আসনে সেটা কি থাকবে? স্থির থাকবে। সুবহানাল্লাহ। এরপর হলো তৃতীয় নম্বর যেই ফজিলত, সেটা হলো সিয়ামুহু ইউকাফিরু সানাতাইনি।
কেউ যদি সেই আরাফার দিবসে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু ইলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন 680 নম্বর হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কেউ যদি আরাফার দিবসে রোজা রাখে তাহলে আমি ধারণা করি, আমি সুদৃঢ় বিশ্বাস পোষণ করি যে আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে, তার ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একমাত্র আরাফার দিবসের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে, আর অন্যান্য ক্ষেত্রে বলা হয়েছে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমজানের রোজা রাখবে, অতীতের তার গুনাহ মাফ করে দেওয়া হবে, ভবিষ্যতের কথা বলা হয় নাই। ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, কেউ যদি লাইলাতুল কদরের মধ্যে যদি সওয়াব এবং পুণ্য পাওয়ার আশায় ঈমান সহকারে যদি ইবাদত করে, আল্লাহর কাছে তওবা করে, তাহলে অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, ভবিষ্যতের বলা হয় নাই। আর একটা হাদিস আছে, কেউ যদি আশুরার দিবসে যদি রোজা রাখে তার অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে যতগুলো হাদিস পাওয়া যাচ্ছে সমস্ত দিবসকে কেন্দ্র করে এখানে আল্লাহ রাসূল বুঝিয়েছেন তার অতীতের গুনাহ ক্ষমা করা হবে, ভবিষ্যতের গুনাহ ক্ষমা করা হবে। একমাত্র আরাফার দিবসকে কেন্দ্র করে আল্লাহ রাসূল এই হাদিসটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা দিবস যেই দিবসে গুনাহ করলে ক্ষমা হবে। এখন আমরা তো ভবিষ্যতে গুনাহ এখনো করি নাই, সেই অগ্রিম আল্লাহ তাআলা কি করে দিচ্ছেন, যারা সেই আরাফার দিবসে রোজা রাখবে তাদের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে আপনাদের, সেই আরাফাতের দিবসের রোজা আমরা কিভাবে রাখবো? কি সৌদির সাথে মিলে রাখবো, সৌদির সাথে মিলে রাখবো, নাকি বাংলাদেশের সাথে মিলে রাখবো? একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, ফতোয়া আপনারা দিয়ে দিলে তো আর আমার এখানে বলার কিছু নাই। সিয়ামু ইয়াউমি আরাফাতা, সিয়ামু ইয়াউমি আরাফাতা, যে আরাফার দিবসে রোজা রাখবে। হজ কি বাংলাদেশে হয় নাকি আরব রাষ্ট্রে হয়? আল্লাহ রাসূল এখানে 9 তারিখে রোজার কথা বলেন নাই। আল্লাহ রাসূল বলেন নাই জিলহজ মাসের কেউ যদি 9 তারিখ রোজা রাখে তার অতীত এবং ভবিষ্যতের 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, এই কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন যেই আরাফার দিবসে রোজা রাখবে। এখন হজ কি বাংলাদেশে হয় নাকি হজ হয় সৌদি আরবে? সৌদি আরবে। তাহলে হজ যেহেতু সেখানে হয়, আরাফার দিবস হয় সেখানে, আমাদের দেশে আরাফার দিবস হয় না। সুতরাং এই হাদিস থেকে বাহ্যিকভাবে আমরা বুঝতে পারতেছি যে আরাফার দিবস আমরা যে কোনোই জানতে পারবো আগামীকাল আরাফার দিবস, এই দিবসে আমাদের কি করতে হবে, রোজা রাখতে হবে। বুঝাতে পারলাম? এখন একে নিয়ে অনেকে ইখতিলাফ করে, ইখতিলাফ করার দরকার নেই। আমরা রোজা রাখার কথা কয়টা বলেছি? 9টা রোজার কথা বলেছি। আপনি যদি সুযোগ হয় আপনি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। ততটুকু যদি আপনার সুযোগ না হয়, আপনি বাংলাদেশের 8 তারিখ 9 তারিখ আপনি কি রাখেন, রোজা রাখেন। তাহলে 8 তারিখ হলে সেটা হবে আমাদের, 9 তারিখ হবে কাদের? আমাদের 9 তারিখ হবে ওদের 10 তারিখ, আর আমাদের 8 তারিখ হবে ওদের কয় তারিখ? 9 তারিখ। বুঝাতে পারলাম এখন? সুতরাং এগুলা নিয়ে ইখতিলাফ করার কোনো দরকার নেই। আমরা 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব। যদি আমাদের সেই তৌফিক সুযোগ যদি না হয়, অন্ততপক্ষে আমরা 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন রোজা রাখবো, তাহলে আর আমাদের ইখতিলাফ থাকবে না। থাকবে না ইনশাআল্লাহ। আমরা পারবো তো? এখন আমরা বলবো এই দিবসে করণীয় সম্পর্কে। দিবসের আমরা গুরুত্ব সম্পর্কে বহু আলোচনা করেছি। এখন আমাদের করণীয় কি? করণীয়ের কথা বললে তো একটু কষ্ট হচ্ছে, তা আবার আমাদেরকে কাজে লাগাই দিবে মনে হয় না। কাজ না করলে তো আমরা অর্জন করতে পারবো না, সওয়াব আমরা পাবো না। আমরা এই নিয়তে শুনব, আমরা যতটুকু সম্ভব আমল করার জন্য চেষ্টা করবো। এই নিয়তে কি করব? শুনবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকের আমল, এই
প্রথম দশকের আমলগুলাকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আম তথা সাধারণ ইবাদত, আর কিছু হলো খাস ইবাদত। সাধারণ ইবাদত বলতে সচরাচর আমরা পুরো বছর যেই ইবাদতগুলা করে থাকি সেইগুলা উদ্দেশ্য। পুরো বছর আমরা নামাজ পড়ি, পুরো বছর আমরা কোরআন তেলাওয়াত করি, পুরো বছর আমরা জিকির আজকার করি, পুরো বছর আমরা যদি সুযোগ পাই কিছু নফল রোজা রাখার জন্য চেষ্টা করি, তাহলে এই জিলহজ মাসের এই 10 দিনগুলোর মধ্যে পুরো বছর ন্যাচারালিভাবে, জেনারেলিভাবে, সাধারণভাবে আমরা যেই ইবাদতগুলা সচরাচরভাবে করে থাকি সেই ইবাদতগুলা বেশি বেশি করার জন্য আমরা চেষ্টা করব। দ্বিতীয় নম্বর হলো খাস কিছু ইবাদত, সেটা হলো সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ পুরা বছর যে ইবাদতগুলো জেনারেলিভাবে আমরা করি সেইগুলো ছাড়াও এই 10 দিনে কিছু স্পেশাল কিছু করণীয় আমল রয়েছে। তার মধ্যে প্রথম হলো বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? জিকির করা। এই 10 দিনের মধ্যে বেশি বেশি জিকিরের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তোমাদেরকে আল্লাহ তাআলা যেহেতু চতুষ্পদ জন্তু থেকে রিজিকের ব্যবস্থা করেছেন, সুতরাং তার শুকরিয়াতান কৃতজ্ঞতা প্রকাশ বশত তোমরা আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার কথা কি করো? স্মরণ করো। আল্লাহ এখানে একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আমরা আল্লাহ তাআলার নিয়ামত ব্যতীত একটা সিঙ্গেল মুভমেন্ট আমরা জীবিত থাকতে পারবো না। এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, আপনি কি জানেন আমরা দৈনিক কয় লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি? 3 থেকে 4 লক্ষ টাকার অক্সিজেন আমরা গ্রহণ করি। বিল দিয়েছেন আল্লাহর কাছে বিল দিয়েছেন? হ্যাঁ, কেউ যদি অসুস্থ হয় হাসপাতালে যখন অক্সিজেন দিতে হয় তখন ওনার থেকে বোধ সৃষ্টি হয় যে আল্লাহর নিয়ামত এতদিন আমি বুক করেছি, যদি এইভাবে যদি আমাদেরকে সেই নিয়ামতের দাম যদি আমাদেরকে দিতে হতো তাহলে আমরা তো দুনিয়াতে আমরা বেঁচে থাকতেও পারতাম না। এইখানে আল্লাহ শুধু চতুষ্পদ জন্তুর কথা, একটা নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলতে চাচ্ছেন যে বান্দারা, তোমাদের সেই জন্ম থেকে সেই মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমার নিয়ামত ছাড়া তোমরা টিকতে পারো না, বাঁচতে পারো না। সুতরাং এত বেশি নিয়ামত আমি দান করেছি, সেই নিয়ামতের শুকরিয়াতান কৃতজ্ঞতা প্রকাশ করতে তোমাদেরকে হবে। সুতরাং সেটা কিভাবে হবে? তোমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। বেশি বেশি কি করতে হবে? আল্লাহর কাছে জিকির করতে হবে। সেই কিভাবে আমরা আল্লাহর দরবারে দোয়া করব সেটাও আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে আরাফার দিবসের মধ্যে কোন দোয়া তিনি বলেছেন? তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন নবী যত নবী রাসূল এসেছেন এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আমরা যতগুলা দোয়া করেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এই দোয়া। আরাফার দিবসের মধ্যে যত দোয়া আল্লাহ রাসূল পড়েছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এই দোয়া যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমরা এই 10 দিবসের মধ্যে কি করব? এই দোয়াটা বেশি বেশি করব। আমাদের সবারই মুখস্থ এই দোয়াটা। দ্বিতীয় নম্বর কাজ হলো আমাদের তাকবীর বলা। দ্বিতীয় নম্বর কাজ হলো কি? তাকবীর বলা। তাকবীর সেটাও দুইভাবে, একটা হলো খাস তাকবীর আর একটা হলো আম তাকবীর। যেটা আম তাকবীর সেটা হলো 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, এটাকে বলা হয় আম তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো জিলহজ মাসের যখন এই যে আজকে থেকে 1 তারিখ শুরু হয়ে গেছে না, এই আজকে থেকে আমরা 13 তারিখ পর্যন্ত এটা এই তাকবীরটা সব সময় বেশি বেশি করে পড়া, এটা হলো আম তাকবীরের কথা বলা হয়েছে। এটাই তো আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট কয়েকদিনে আল্লাহর জিকির করো, আল্লাহ তাকবীর পাঠ করো। এখানে নির্দিষ্ট দিন বলতে আপনার সেই 1 তারিখ থেকে 13 তারিখকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি এই কথা বলেছেন। আরেক জায়গায় বলেছেন যে
ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, নির্দিষ্ট দিনে তোমরা আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহর কাছে তাকবীর পাঠ করো। এই আয়াতের মালুমাতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন যে তাকবীরে তাশরীক সেটা হলো 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে ফরজ নামাজের পরে যেই তাকবীর আমরা পড়ে থাকি, পাঠ করে থাকি, সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা হলো ওয়াজিব তাকবীর। তাহলে এটা হলো প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ সেই যখন নামাজ আদায় করবে, সেই জামাতের সহকারে আদায় করুক অথবা এককভাবে আদায় করুক, পুরুষেরা বড় আওয়াজে পড়বে, নারীরা ছোট আওয়াজে পড়বে। তাহলে এই তাকবীর বলাটা হলো কি? ওয়াজিব তাকবীর। তাহলে এই মাসের মধ্যে বেশি বেশি তাকবীর পাঠ করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে কি করেছেন? নির্দেশ দিয়েছেন। এরপরে মুসনাদ আহমদের আরেকটা হাদিস আছে, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে আইয়ামুন আযামু ইনদাল্লাহি ওয়ালা উহিব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ। আল্লাহ রাসূল বলেছেন এই দিনসমূহের মধ্যে এই 10 দিন হলো সবচেয়ে বেশি সেরা দিন। এই দিনগুলোর মধ্যে তোমরা 3টা কাজ করবা। প্রথম নম্বর হলো আত-তাহলিল। আত-তাহলিল মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি এই দিনের মধ্যে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম বলা হয়েছে, ওয়াত তাকবীর। দ্বিতীয় নম্বর বলেছেন আল্লাহ রাসূল তোমরা এই দিবসগুলোতে বেশি বেশি তাকবীর বলবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তৃতীয় নম্বর হলো আত-তাহমীদ, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বেশি বেশি আল্লাহ তাআলা কি করতে হবে? তাহমিদ করতে হবে। তো কয়টা গেল? 2টা গেল। প্রথম নম্বর হলো আল্লাহর কাছে বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহর কাছে আমাদের বেশি বেশি কি করতে হবে? তাকবীর পাঠ করতে হবে। দ্বিতীয় নম্বর হলো সিয়াম পালন করা। তৃতীয় নম্বর কি? এই 10 দিবসের মধ্যে প্রথম 9 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন, সব সময় রোজা রাখতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা। আল্লাহ রাসূল প্রতি বছর জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি ধারাবাহিকভাবে তিনি কি করতেন? রোজা রাখতেন। সুতরাং আমরাও এই 9 দিন কি করতে? রোজা রাখার জন্য কি করব? চেষ্টা করব। এরপরে যাদের সামর্থ্য আছে, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, হজ আদায় করার জন্য অধিকাংশ চলে গেছেন, আর অনেকে যাওয়ার পথে রয়েছেন শেষ প্রান্তে, এখন তারা হজ আদায় করবে। এই মাসের গুরুত্বপূর্ণ আরেকটা ইবাদত হলো কি? হজ পালন করা। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এখানে অনেক আল্লাহর বান্দারা আছেন যারা আল্লাহ কর্তৃক সেই ফরজ ইবাদত ইতিমধ্যে সম্পন্ন করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। এবং যারা আদায় করার জন্য গেছেন এবং যাচ্ছেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা মকবুল হজ দান করেন, আমরা সবাই বলে আমিন। আর আমরা যারা এখনো যেতে পারি নাই, আমাদেরকে যেন আল্লাহ তাআলা যেই কোনো উছিলায় যে কোনো মাধ্যমে হলো জীবনে একবার হলো যেন হজ করার তৌফিক দান করে, আমরা সবাই বলি আমিন। এরপর হলো 5 নম্বর হলো ঈদের সালাত আদায় করা। এই জিলহজ মাসের প্রথম 10 দিবসের মধ্যে 10ম দিবসের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো কি? ঈদের নামাজ আদায় করা। আমরা সবাই ঈদের নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন এখানে তোমাদের মধ্যে যারা নারী আছে নারীরাও যেন ঈদের ময়দানে উপস্থিত হয়। এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। এরপরে হলো কুরবানি করা। 6 নম্বর আমল হলো জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহের মধ্যে 6 নম্বর আমল কি? কুরবানি করা। যাদের সামর্থ্য আছে তারা কি করবে? কুরবানি করবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার ইলার উদ্দেশ্যে আপনি নামাজ আদায় করুন, তারপরে ওয়ানহার এবং কুরবানি করুন। সুতরাং রাসূলকে নির্দেশ দেওয়া মানে হলো আল্লাহ তাআলা তার বান্দা তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকেও সেই কুরবানি করার জন্য কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। সুতরাং আমাদের যাদের সামর্থ্য হবে কুরবানি সম্পর্কে আগামী জুমায় আমরা আলোচনা করব। তারপরে সংক্ষেপে বলে দিচ্ছি 80 থেকে 90 হাজার পরিমাণ টাকা যদি ঈদের দিন কোরবানির দিন যদি কারো কাছে যদি অতিরিক্ত থাকে, 1 বছর হতে হবে না, ঈদের দিন যদি কারো কাছে কোরবানির দিন যদি অতিরিক্ত থাকে 80 থেকে 90 হাজার টাকা, ওনার উপর কোরবানি করাটা হলো
কি ওয়াজিব। চাই উনি একটা গরু দোক, ছাগল দোক, বা এক বরাত দোক, দুই বরাত দোক, সেটা ওনার বিষয়, কিন্তু ওনার উপর কোরবানি করাটা কি ওয়াজিব। যদি কারোর উপর যদি এই কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কৃপণতা বশত, অবহেলা বশত যদি কোরবানি না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বলেছেন সেই যেন ঈদের জামাতে শরীক হওয়ার জন্য যেন সেই মসজিদে না আসে। মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার যদি কারো কাছে যদি কোরবানি করার সামর্থ্য থাকে, ৮০ থেকে ৯০,০০০ টাকা সমপরিমাণ যদি কারো কাছে টাকা থাকে, অতিরিক্ত টাকা থাকে, সেই যদি কোরবানি না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই কোরবানি নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য সেই যেন মসজিদে বা মুসাল্লা যেন উপস্থিত না হয়। তাহলে আল্লাহ রাসূল এখানে শক্ত ভাষায় তাকে কি করেছেন, ধমক দিয়েছেন, ভর্ৎসনা করেছেন। এই জন্য আমাদেরকে যদি সামর্থ্য থাকে, তৌফিক থাকে, আমরা কোরবানি করার জন্য চেষ্টা করব। আর এটা তো একটা খুশির খবর, আল্লাহর হাজার হাজার বান্দাদেরকে আল্লাহ তৌফিক দেন নাই। আমিও তো একজন সম্মানিত কোরবানকারীদের, সম্মানিত উদহিয়া উদযাপনকারীদের তালিকায় আমার নামটা অন্তর্ভুক্ত হচ্ছে। গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটা আমাদের সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কোরবানি শুরু হয়েছে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের আমলে সেটা আবার নতুনভাবে সেটা চালু হয়েছে, এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সেটা পূর্ণতা লাভ করেছে। সুতরাং আমি কোরবানি করার মাধ্যমে সম্মানিত একজন কোরবানি দাতা হলাম, এটা তো বড় একটা সৌভাগ্যের বিষয়, যেটা আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ বান্দাদেরকে সুযোগ দেন নাই। এর চেয়ে বড় আর কি হতে পারে? জন্য আমরা কি করব? কৃপণতা করব না। আমাদের সামর্থ্য থাকলে আমরা অন্ততপক্ষে কোরবানি করার জন্য ছোট হোক বড় হোক চেষ্টা করব। এরপরে ৭ নম্বর আমল হলো আমরা যারা কোরবানির নিয়ত করেছি, আমরা এই যে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে, অবশ্যই এটা গত জুমায় বলার দরকার ছিল, সময় স্বল্পতার জন্য বলা হয়নি, আমাদের নখ, চুল, গোঁফ এবং অবাঞ্ছিত লোম যেগুলো আছে সেগুলা চাঁদ উদিত হওয়ার আগে আমাদের পরিষ্কার করা দরকার ছিল। কেউ যদি না করে থাকেন তাহলে উনি এভাবেই রেখে দেন, 40 দিন যদি অতিক্রান্ত না হয়, আর হয়ে গেলে তো এটা করে ফেলতে হবে, এটা তো ভিন্ন কথা। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কোরবানি করার নিয়ত করে, সেই যদি কি এই চাঁদ উদিত হওয়ার আগে যদি তার লোম, কেশ, নখ এগুলো যদি কি করে পরিষ্কার করে, এই 10 দিন যদি সেগুলো কর্তন না করে, ছাঁটাই না করে কোরবানি করলে যে রকম সওয়াব পাবে, আল্লাহ তাআলা এইগুলার কারণে তাকে সেই রকম কি দিবেন, নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কেন এটা হলো যে যারা হাজী আছেন তারা যখন ইহরামের কাপড় পরিধান করেন, তখন তারা চুল কাটতে পারে না, গোঁফ ফেলাতে পারে না, নখ কাটতে পারে না, তারপরে পশু পাখি কি করতে পারে না, মাছি মশা মাছিকে তারা মারতে পারে না। সুতরাং আমরা এই 10 দিন আমাদেরকে যদিও বা আল্লাহ হজে যাওয়ার তৌফিক দান করেন নাই, এই বাংলাদেশে থেকেও আমরা হাজীদের কিছু বৈশিষ্ট্য ধারণ করার জন্য চেষ্টা করেছি। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, যাদের কোরবানি করার তৌফিক নাই এমন ব্যক্তি যদি সওয়াবের আশায় যদি এই আমলটা করে, তাদেরকেও কোরবানির সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসে, বলতেছেন, আল্লাহ রাসূল, আমার কাছে একটা দুগ্ধবতী একটা ছাগল আছে, এছাড়া আমার কাছে তেমন কোনো সম্বল নাই যেটা দিয়ে আমি কোরবানি দিব, সুতরাং আমি কি এই ছাগলটা দিয়ে কোরবানি দিয়ে দিব? রাসূল বলতেছেন, লা ওয়ালাকিন খুয মিন শারিকা ওয়া আসফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিক আনাতাকা ফাতিলকা তামামু উদহিয়াতাকা ইনদাল্লাহ। সুতরাং চাঁদ উদিত হওয়ার আগে তুমি এগুলা পরিষ্কার করবা, সেই 10 দিন তুমি আর এগুলাতে হাত লাগাবে না। ঈদের দিন যখন কোরবানির পশু যখন সবাই জবে করে ফেলবে, তোমার তো সামর্থ্য নাই পশু জবে করার, তুমি সেই লোভ, সেই ক্যাশ, নখ এগুলো কাটবা, এগুলো জবে করবা তুমি তোমার জন্য। ওয়াফাজাবাতিলকে তামামু উদহিয়াতাকা ইনদাল্লাহ, ওই ব্যক্তি পশু কোরবানি দিয়ে যেই রকম সওয়াব পাবে, তোমাকে আল্লাহ তাআলা সেরকম পরিপূর্ণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করেছেন 2407 নম্বর হাদিস। আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। 8 নম্বর আমল হলো যথাসম্ভব আমাদেরকে দান সদকা করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। 9 নম্বর। 10 নম্বর হলো আমাদের বেশি বেশি নফল ইবাদত করতে হবে।
এই হলো জিলহজ মাসের করণীয়। আমরা কয়টা ইবাদতের কথা বলেছি এখানে? টোটাল আমরা 10টা ইবাদতের কথা বলেছি। আপনাদের যাদের মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ পুরোপুরি থাকবে না, আবার আপনারা মিডিয়ার মধ্যে পাবেন, এখানে ইউটিউবের মধ্যে আলোচনাটা পাবেন। তারপরে আমাদের মসজিদের ফেসবুক পেজ আছে, ফেসবুকে আছে, আমার আছে, এগুলো আপনারা পাবেন, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের সেই 10টা দিন ইবাদত করার মাধ্যমে আমাদের সেই বছরের ঘাটতি, ইবাদতের যে ঘাটতি হয়েছিল সেটা পূরণ করার তৌফিক দান করুক। রমজানের মাধ্যমে আমরা ইবাদতের একটা সার্চ দিয়েছিলাম, আমরা সেটা দিয়েই পর্যন্ত এসেছি। জিলহজ মাসের ইবাদতের মাধ্যমে আবার রিসার্চিং করব, আমরা আবার কি দিব, পুনরায় আরেকটু ইবাদত বেশি করে করে আবার সার্চ দিব, আবার এটা দিয়ে যেন আমরা আরো কয়েক মাস যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া